উপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম কৃপাভাজন পরমার্চনীয় শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ তথা প্রতিষ্ঠাতা ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে অনুরূপ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁরই কৃপার মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য, যাঁর সমাধি মন্দির প্রতিষ্ঠা মহোৎসবকে উপলক্ষ করে এই ভব্য আয়োজন ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের পাদ পদ্মে সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করি। তদনন্তর পরম গুরুদেব জগদ্গুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সপার্ষদে জয়যুক্ত হন এই প্রার্থনা জানিয়ে বর্তমান নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাচ্য এবং পাশ্চাত্যের আন্তর্জাতিক প্রচারক তথা আচার্যদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, মঞ্চভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, মহাভাগবত চরিত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, প্রারম্ভে সকলকেই জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। এই নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের যিনি প্রাণ পুরুষ, যার শ্রীমূর্তি পুনরায় নব্য সমাধি মন্দিরে সমাধিস্থ থাকবেন বলে তাঁর আজ অধিবাস অনুষ্ঠান সম্পাদিত হল। ইনি জন্ম থেকে বৈষ্ণব। যখন তিনি পূর্ববঙ্গে অবিভক্ত বঙ্গদেশ ভারত জন্মগ্রহণ করেছিলেন, স্বয়ং মহাদেব এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি যখন মহাদেবের কাছে ধারণা দিয়েছিলেন, তখন শ্রী মহাদেব আদেশ করেছিলেন যেই শ্রীল মাধব গোস্বামী মহারাজ বাল্য অবস্থা, হেড়ম্বর মুখোপাধ্যায় বলছেন সেই পরম বৈষ্ণবের চরণামৃত যদি পান করতে পারো তাহলে তোমার এই দুরারোগ্য ব্যাধি সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে। এই স্বপ্নের প্রত্যাদেশ পেয়ে সেই দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে তার পিতৃদেবের কাছে বললেন, আপনার সন্তানের চরণামৃত আমি একটুকু প্রার্থনা করি। তো তখন তার পিতৃদেব বললেন, আমার এই ছোট্ট বালক আর আপনি বৃদ্ধ, আপনি তার চরণামৃত খেয়ে কি আমার ছেলের অকল্যাণ করবেন? তখন বললেন, না, আমি স্বয়ং সাক্ষাৎ পরম বৈষ্ণব শিবের প্রত্যাদেশ পেয়েছি, এর শ্রী চরণামৃত পেলেই আমার এই দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাবে। বলে তাই যদি হয় তাই করো। ঠিক তেমনি যেই শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের বাল্যাবস্থার সেই চরণামৃত খাওয়ার সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণ ব্যাধি মুক্ত হয়ে পরমানন্দে তিনি তার গৃহে যাত্রা করেছিলেন।
এই রকম একজন মহাপুরুষ, আর তারই যে কৃপার মূর্ত বিগ্রহ আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি যখন জন্মগ্রহণ করেন নাই, তার পিতৃদেব কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করলেন যে আপনি আমাকে একজন পুত্র সন্তান প্রদান করুন, যেন সেই পুত্র সন্তান যেন আমার বংশের গৌরব বর্ধন করতে পারে। তো সেই কামাখ্যা দেবীর কৃপাতে এই মহাপুরুষ যাকে আপনারা দেখছেন, তিনি আবির্ভূত হয়ে তিনি কেবল তার বংশের গৌরব সংরক্ষণ করেছেন তা নয়, সারা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল নয়, সারা পৃথিবীর মানুষকে গৌর গোবিন্দের বাণী শুনিয়ে শ্রী ভগবানের পাদপদ্মের সন্ধান পৌঁছে দেওয়ার সুযোগ প্রদান করেছিলেন। এই জন্য ইনার বাল্যাবস্থায় নাম রেখেছিলেন কামাখ্যা দেবীর কৃপাপ্রাপ্ত বলে কামাখ্যা চরণ। তো কথায় বলে লাইক ফাদার লাইক সন, বাপ কা বেটা, যেমন পিতা তেমনি পুত্র, যেমন গুরুদেব তেমনি তার পরম প্রিয় শিষ্য। আমার গুরুপাদ পদ্ম এক সময় যখন বেহালা শ্রী চৈতন্য আশ্রমে শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং তার পরম প্রাণ প্রিয় সেবক শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে নিয়ে প্রতিষ্ঠা উৎসবে বক্তব্য রাখতে গিয়েছিলেন, তখন হরিকথার অন্তে শ্রীল গুরু মহারাজ নির্জনে শ্রীল মাধব গোস্বামী মহারাজজিকে বললেন, আপনি তো নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রকট করলেন, তো আপনার পরে কে এত বড় শক্তি ধারণ করবে, কি ব্যবস্থা করেছেন? তখন শ্রীল মাধব গোস্বামী মহারাজ বলেছিলেন, আমি যা এমন একজন ব্যক্তিকে আমার আসনে বসিয়ে যাচ্ছি যা আমি কার্য সম্পাদন করতে পারি নাই, তার থেকে বহুগুণ কার্য করে জগৎকে ভগবান শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে দেবে। তাই দেখুন কে তিনি। তখন শ্রীল গুরু মহারাজকে বললেন যে আমার এই ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। সুতরাং তার যে ব্যক্তিত্ব, তখন আমার গুরু মহারাজ বলেছিলেন, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় তার বৈষ্ণবতা, তার যে সরলতা, তার যে নির্মল চরিত্র, তার যে পাণ্ডিত্যপূর্ণ প্রতিভা, এ সমস্ত দেখে আমার ব্যক্তিগত অনুভব যে রাধারানীর শ্রী গোবিন্দের সেবা করতেন, শতকোটি ব্রজদেবীগণ তার সেবা করলেও কৃষ্ণের যেমন রাধারানীর সঙ্গে অন্য সখীগণের কারো তুলনা করা যায় না, তেমনি শ্রীল মাধব গোস্বামী মহারাজ আপনার যত সেবক আছেন সেই সেবকের সঙ্গে এই ভক্তিবল্লভ তীর্থ মহারাজের সঙ্গে কারো সঙ্গে তুলনা করা যাবে না। এহেন মহাপুরুষ আমাদের শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অতএব তিনি বলেছিলেন, আমি যে সমস্ত কার্য সম্পূর্ণ করতে পারলাম না, আমার সেই সমস্ত কার্য সম্পন্ন করবে আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব স্থান পুরুষোত্তম ক্ষেত্র শ্রী পুরীধামে তার আবির্ভাব স্থানকে উদ্ধার করবার জন্য অনেক মন্দির থেকে অনেক আচার্যগণ গিয়েছিলেন, কিন্তু কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। কিন্তু সেই স্থান সম্ভব হয়ে উঠেছিল এই নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ আমার অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। তিনি চেষ্টা করেছিলেন, অনেক কার্য এগিয়ে গেল। আমাদের শ্রীমঠে চৈতন্য আশ্রমে থেকে সেই কার্য সম্পাদন করেছিলেন।
কিন্তু যখন সম্পূর্ণ রূপদান করতে পারলেন না, শ্রীল মাধব গোস্বামী মহারাজ বলেছিলেন, আমার গুরুপাদ পদ্মের যে আবির্ভাব স্থানকে আমি যেটা বাকি রেখে গেলাম, আমার বাকি কার্য সম্পন্ন করবে শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। ঠিক আজ পুরীতে শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির সর্বশ্রেষ্ঠ মন্দির, তারপরের যদি মন্দির দেখতে হয়, গগনস্পর্শী মন্দির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ নারায়ণ ছাতায় সেখানে প্রকাশিত হয়েছেন এই শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দ্বারা। আর তার গুরুদেব পাশ্চাত্য জগতে যাত্রা করেননি, কিন্তু শ্রীল তার সেবক, প্রিয় সেবককে পাশ্চাত্য দেশে পাঠিয়েছিলেন। পাঠিয়ে সারা বিশ্বব্যাপী শ্রী গৌর গোবিন্দের বাণী প্রচার করে জগৎকে তাদের হারানো পথের সন্ধান দান করে, যে একমাত্র গৌর গোবিন্দের আরাধনা ছাড়া জীবনের মনুষ্য জীবনের কোনো মূল্য নাই, সেই শিক্ষা প্রদান করে জগৎকে তিনি গিয়েছেন। এবং তারপরে পরবর্তী আচার্য শ্রীল আচার্য মহারাজ, তারপর পরে আচার্য শ্রীল ভাগবত গোস্বামী মহারাজ, তারপরে এখন সেই আসনে প্রবিষ্ট হয়েছেন, হয়ে তিনি আন্তর্জাতিক প্রবক্তা রূপে বিশেষ রূপে গৌড়ীয় গগনে সমাদৃত হয়েছেন আমাদের ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ। অতএব আজকের এই শুভ দিনে এই মহারাজ দ্বয়ের নব্য সমাধি মন্দিরের শুভাগমনের প্রতিষ্ঠা মহামহোৎসবের অধিবাস লগ্নে উভয়ের শ্রীচরণ প্রান্তে আমি প্রার্থনা করি, যেন উভয়েই যেমন শ্রী গুরুপাদ পদ্মে নিষ্ঠা রেখে ভগবানের পাদ পদ্ম আরাধনার সন্দেশ জগৎকে প্রদান করেছেন, গুরু বৈষ্ণব চরণে সেই প্রকার নিষ্ঠা রেখে যেন আমি আমার জীবনকে ধন্য করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এইখানে উপসংহার করলাম। জয় ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি। নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ কি জয়। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। मैंने बोला था ना, खाती महाराज का प्रवचन कैसा तेजस्वी प्रवचन होता है, दिल की गहराइयों तक छूता है जब वो बोलते हैं। हमारे बीच में भी पधारे हैं